তুমি এমন কাউকে নিশ্চয়ই চেনো যে তোমার বয়সেরই, ম্যারিড, বাচ্চা আছে, ঘরের সব কাজ করে, তোমার থেকে হয়তো কোনো দিক দিয়ে ওর লাইফস্টাইল খুব বেটার না, কিন্তু যখনই ওকে দেখো তখনই মনে হয় সে খুব ওয়েল মেনটেইন। এটা তার লুকসের ক্ষেত্রে হোক, তার ড্রেস আপ হোক, বা তার কনফিডেন্স, অথবা সে যেভাবে নিজেকে মানুষের সামনে প্রেজেন্ট করে সেটা দেখতেই খুবই অ্যাট্রাকটিভ লাগে। এমন কেউ যে ঘর সংসার বাচ্চাদের সব কাজ করেও নিজের যত্ন করে। আমাদের প্রত্যেকের মনে এরকম একটা প্রশ্ন আসে যে আচ্ছা, আমারও তো বাচ্চা আছে, আমারও তো সংসার আছে, কিন্তু আমি তো ঘরের কাজ করে নিজের যত্ন নেওয়ার সময় পাই না। তাছাড়া ও কিভাবে সবসময় এত হাসি খুশি থাকে? আমার তো দিনের অর্ধেক সময় কেটে যায় মন খারাপে, ডিপ্রেশনে। তাছাড়া খুব কম দামের জামা কাপড় পরেও তাকে বেশি অ্যাট্রাকটিভ লাগে। চলো আজকে আমি তোমাদেরকে বুঝাই যে কিভাবে তোমরাও ঠিক তোমাদের পার্সোনালিটিটাকে এভাবে বিল্ড আপ করতে পারবে যাতে করে তোমরা নিজেকেও সময় দিতে পারবে, নিজেদের পার্সোনালিটিও বিল্ড আপ করতে পারবে এবং নিজের প্রতি কনফিডেন্সও থাকতে পারবে। হ্যালো আপুরা, আমি প্রজ্ঞা। আমি একজন ফুল টাইম হাউস ওয়াইফ, 2 বাচ্চার মা, একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি ফেসবুক অ্যান্ড ইউটিউবের কোর্স করাই। এত কিছুর পরেও নিজের যত্ন নিতে, নিজের খেয়াল রাখতে, নিজেকে ভালোবাসতে একেবারে ভুলি না। আমার দেওয়া তোমাদের জন্য প্রথম টিপস যেটা হবে সেটা হলো গেট আপ, ড্রেসড আপ অ্যান্ড দেন গো টু ওয়ার্ক। রোজকার কাজ, ঘর গোছানো, রান্না বান্না, এসব তো আমাদের করতেই হবে, কিন্তু এই কাজগুলোকে দুইভাবে করা যায়। একটা হলো এলোমেলো চুল নিয়ে কোনো রকম জাস্ট মুখটা ধুয়ে কাজ করতে লেগে গিয়েছি সেটা। দ্বিতীয়ত হলো ঘুম থেকে উঠো, নিজে একটু সময় নিয়ে ফ্রেশ হও, চুলটা আঁচড়ে সিম্পল কোনো সুন্দর স্টাইলে বেঁধে নাও, একটা পরিষ্কার জামা পরো, চোখে একটু কাজল দাও, হালকা একটু লিপ টিন্ট ইউজ করতে পারো, এরপর রোজকার কাজে লেগে যাও। এই যে তোমার ঘর গোছানোর আগে নিজেকে একটু করে গুছিয়ে নিলে, এই ছোট্ট জিনিসটা তোমাকে মেন্টালি এন্ড পার্সোনালি কনফিডেন্ট বানাবে। আর এই যে নিজেকে সবসময় পরিপাটি একটু গুছানো রাখার ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু সবার কাছেই খুব অ্যাট্রাকটিভ। হুট করে যখন কেউ আমার বাসায় চলে আসে আর আমাকে দেখে জিজ্ঞেস করে যে ভাবি কোথাও কি যাচ্ছেন, ট্রাস্ট মি, আই রিয়েলি টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট। সেকেন্ড টিপস বলবো, প্লিজ সকাল সকাল ঘুম থেকে ওঠো। রাতে ঘুমানোর আগে ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করার থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের প্রোডাক্টিভ লাইফটা শুরু করা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম প্রথম হয়তো এটা তোমার কাছে প্যারাদায়ক লাগতে পারে, কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে যখন তুমি কাজগুলো কমপ্লিট করে ফেলবে, এরপর নিজের জন্য যথেষ্ট সময় পাবে, ঘরের কোনো কাজই তোমাকে খুব তাড়াহুড়ায় করতে হবে না, তখন বুঝতে পারবে অ্যাকচুয়ালি এটা কতটা বেনিফিশিয়াল। আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এখন রোজই সকাল সকাল ঘুম থেকে উঠি, বাট আগে যখন আমি এত সকালে ঘুম থেকে উঠতাম না, তখনের লাইফ থেকে আমার এখনকার লাইফ ওয়ে বেটার। আমি একটা স্লো মর্নিং পাই, সারাদিনে আমি আমার পছন্দের কাজ করার জন্য সময় পাই। আমি চাইলেই আধা ঘন্টা আমার ফুলগুলোর সাথে আমার বারান্দায় যেয়ে বসতে পারি, নিজের মতো একটু সময় কাটাতে পারি, অ্যান্ড এটা আমার আধা ঘন্টা ঘুম বেশি থেকেও অনেক বেশি আমার কাছে ইম্পর্টেন্ট। এখন কথা বলবো মেয়েদের জন্য সবচেয়ে ইন্টারেস্টিং টপিক দিয়ে, সেটা হলো ড্রেসিং সেন্স। বেশিরভাগ হাউস ওয়াইফদের একটাই সমস্যা, বাসায় সবচেয়ে পুরনো, সবচেয়ে বাতিল হয়ে যাওয়া জামাটাই পরে থাকে, সেটাই কমফোর্টেবল। কিন্তু এটা কি আসলেই ঠিক? একেবারেই না। আপনি মাসে কয়বার বাইরে যান, সপ্তাহে কয়দিন কোথাও ঘুরতে যান, বা বছরে কয়দিন খুব দাওয়াত খেতে যান যে আপনার দামি জামাগুলো বা সুন্দর জামাগুলো পরবেন? সুতরাং বাইরে পরার জন্য এত এত দামি পোশাক না কিনে বাসায় পরার জন্য কমফোর্টেবল, ক্লাসি এবং আপনি ইজিলি ক্যারি করতে পারবেন এরকম ড্রেসে বেশি ইনভেস্ট করুন। বাসায় পরার জন্য কমফোর্টেবল জামা হিসেবে আমি বেশিরভাগই গজ কাপড়ের জামা বেশি প্রিফার করি। খুবই সীমিত দামের মধ্যে সুন্দর পছন্দ মতো কোনো প্রিন্টের কাপড় কিনে ড্রেসের কালারের সাথে কন্ট্রাস্ট রেখে একটু লেস ইউজ করলে, গলায় হোক বা হাতে হোক, তাহলে কিন্তু একেবারে সিম্পল কম দামি জামার লুকটাও অনেক বেশি এলিগেন্ট লাগে। আর হ্যাঁ, আপনার স্কিন টোনের সাথে কোন কালারগুলো সবচেয়ে ভালো মানায় সেই কালারের একটা লিস্ট করুন। মার্কেটে গেলে সেই কালারগুলো ড্রেসই পারচেজ করবেন, কারণ অনেক সময় অনেক সুন্দর রং বা অনেক সুন্দর ডিজাইনার ড্রেসও আমরা নিজেরা পরলে ভালো লাগে না, যেটা সামনের মানুষটাকে পরলেই দিব্যি সুন্দর লাগছে। আর এটার কারণ শুধুমাত্র যে আমাদের স্কিন টোনের সাথে আমাদের যে আন্ডারটোন আছে স্কিনের, তার সাথে হয়তো ড্রেসের কালারটা ভালোভাবে ম্যাচ করছে না। যেমন আমার সাদা রঙের ড্রেস খুব পছন্দ, কিন্তু আমি দেখেছি সাদা জামা যত সুন্দরই হোক না কেন, আমি পরলে
তেমন একটা ভালো লাগে না আমাকে, তাই আমি কি করি, আমি বেশিরভাগ সাদা ওড়না ব্যবহার করি, বাট ড্রেসটা হয় ব্রাইট কালারের। এনিওয়ে, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকলে এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এরকম ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও আরও অনেক আসতে যাচ্ছে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে পরবর্তীতে আপনারা কি বিষয় নিয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।